মসজিদের ভিতরে প্রবেশ করতে যে 5টি সুন্নত, ওই 5টি সুন্নতের মধ্যে 1 নম্বর হলো বিসমিল্লাহ পড়া। কি পড়া? বিসমিল্লাহ পড়া। রাসূল বলেন, আমার উম্মতরা যখন যেই কোনো কাজের শুরুতে, যখন টয়লেটে যখন প্রবেশ করবে, ইস্তেনজা করার জন্য যখন প্রবেশ করবে, এই টয়লেট ছাড়া, প্রস্রাবখানা ছাড়া পৃথিবীর মধ্যে যত জায়গাগুলো আছে, সকল জায়গাগুলোর মধ্যে যদি আমার উম্মতরা যদি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, এখানে 19টি শব্দ আছে। কয়টি শব্দ? 19টি শব্দ আছে। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতরা যখন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতের আমলনামার মধ্যে 190 নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে যেই কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করব, তাহলে ওই বিসমিল্লাহ পাঠ করলে আপনার প্রতিটা কাজের মধ্যে আল্লাহ তাআলা কি করবেন? বরকত দান করবেন। কি করবেন? বরকত দান করবেন। তাহলে মসজিদে যখন প্রবেশ করবেন, সর্বপ্রথম যে কাজটা, ওই কাজটার নাম কি বলেন? বিসমিল্লাহ পাঠ করা। কি পড়া? বিসমিল্লাহ পাঠ করা। 2 নম্বর হলো দুরূদ শরীফ পাঠ করা। 2 নম্বর কি? মসজিদের ভিতরে যখন প্রবেশ করবেন, 2 নম্বর কাজটা কি বলেন? দুরূদ শরীফ পাঠ করা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর হলো দোয়া পাঠ করা। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা ওয়া রাহমাতিক, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা কি করবেন? প্রত্যেকে পাঠ করবেন। 4 নম্বর হলো মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করা। মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করা। যখন মসজিদে প্রবেশ করবেন, ডান পা দিয়ে প্রবেশ করবেন। আচ্ছা বলেন তো, এটা কি শুধু পাটোয়ারি বাড়ি জামে মসজিদের জন্য, নাকি বিশ্বের মধ্যে আন আছে কান আছে যতগুলো মসজিদ আছে সকল মসজিদের জন্য? বলেন তো। সকল মসজিদের জন্য। আপনি যখন মসজিদে যখন প্রবেশ করবেন, তখন ডান পা দিয়ে প্রবেশ করতে হবে। আর মসজিদ থেকে যখন বের হবেন, তখন বের হওয়ার সময় কি করবেন? বাম পা দিয়ে বের হতে হবে। বাম পা দিয়ে কি বের হতে হবে। আর বাম পা দিয়ে যখন বের হবেন, তখন আবার দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। 5 নম্বর হলো মসজিদে যখন প্রবেশ করবেন, সাথে সাথে ইতিকাফ নিয়ত করতে হবে। কিসের নিয়ত বলেন? ইতিকাফের নিয়ত করতে হবে। কিসের নিয়ত? নাওয়াইতু আন সুন্নাতে ইতিকাফ মা দুমদুম আলাইহি, নাওয়াইতু আন সুন্নাতে ইতিকাফ মা দুমদুম আলাইহি। এইভাবে ইতিকাফের নিয়ত করতে হবে। যদি আরবি না জানেন, বাংলা নিয়ত করবেন। বাংলা নিয়ত করবেন, হে রব, রব্বুল আলামিন, আমি তো আপনার ঘরে প্রবেশ করলাম। আমি কি আপনার ঘরে প্রবেশ করলাম? আমি ইতিকাফের নিয়তে প্রবেশ করলাম। আমি কি করলাম? ইতিকাফের নিয়তে প্রবেশ করলাম। এবার বাংলা নিয়ত করবেন। তাহলে মসজিদে ঢুকতে 5টি আদব আছে। কয়টি আদব? 5টি আদব আছে। 1 নম্বর বিসমিল্লাহ পাঠ করা, 2 নম্বর হলো দুরূদ শরীফ পাঠ করা, 3 নম্বর হলো দোয়া পড়া, 4 নম্বর হলো মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করা, 5 নম্বর হলো মসজিদে প্রবেশ যখন করবেন, সাথে সাথে ইতিকাফের নিয়ত করা। সম্মানিত আমার দ্বীনী ভাইরা, এবার আসেন, যখন মসজিদ থেকে যখন বের হবেন, মসজিদ থেকে বের হওয়ার সময় 5টি সুন্নত আছে। কয়টি সুন্নত? 5টি সুন্নত আছে, অথবা 5টি আদব আছে, যেটাই বলেন। 1 নম্বর হলো বিসমিল্লাহ পাঠ করা। 1 নম্বর কি? মসজিদে যখন বের হবেন, তখন কি ডান পা দিয়ে বের হবেন নাকি বাম পা দিয়ে বের হবেন? বাম পা দিয়ে বের হবেন। বাম পা দিয়ে বের হবেন। আর বের হওয়ার সাথে সাথে কি বলবেন? বিসমিল্লাহ পাঠ করবেন। 2 নম্বর হলো দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর হলো দোয়া পাঠ করবেন। 3 নম্বর কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। 4 নম্বর হলো মসজিদের বাইরে যখন প্রবেশ করবেন, জুতার উপর আগে বাম পা রাখা। জুতার উপর কি করা? বাম পা রাখা। 5 নম্বর হলো অতঃপর প্রথমে ডান পায়ে জুতা পরা, তারপর বাম পায়ে জুতা পরিধান করা। এখানে 5টা সুন্নত বের হইতে আর ঢুকতে কয়টি সুন্নত? 5টি সুন্নত।